ক্যাপ্টেন আরিফ বিদেশ থেকে ফিরে এসেছেন, এই মুহূর্তে অফিসে আসবেন। আমার আইডলকে দেখতে পাম। 4 বছর আগে ক্যাপ্টেন আরিফ বিমান দুর্ঘটনা থেকে বিপর্যয় থেকে রক্ষা করে বাঁচিয়েছিলেন 125টি প্রাণ। পূর্ব বীর ক্যাপ্টেন। শুনেছি তিনি আমাদের নীল আকাশ এয়ারলাইন্সেরও সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। আমি যদি তাকে বিয়ে করতে পারতাম। শুধু তুমি একা নও যে এমন ভাবে, আমিও বিয়ে করতে চাই। এত নারী তাকে ঘিরে আছে। বুমাকে তাকে প্লেবয় ভেবে ভুল করবে না তো? মা খালা, আপনি ঠিক আছেন? ক্যাপ্টেন সেই ক্যাপ্টেনকে ভালো করে দেখেছ? সে কেমন দেখতে? ভালো করে দেখিনি। তাহলে ভালো, তাড়াতাড়ি চল। আরিফ, তুই তাড়াতাড়ি সাধারণ পোশাক পরে বের হয়ে আয়। ক্যাপ্টেনের ইউনিফর্ম পরতে দেব না। আমি দরজায় তোমার অপেক্ষা করছি। মা, সত্যিই তুমি ছিলে? তোমাকে 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি এসো। বলবে না যে তুমি ক্যাপ্টেন। আমার বুমা পছন্দ করে না। খালা, আমার ইন্টারভিউতে যেতে হবে। আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনার জন্য গাড়ি ডেকে দিই। আমার একটু মাথা ব্যথা করছে, একটু বিশ্রাম নেওয়া দরকার। তাহলে আমি আপনাকে একটু বিশ্রাম নিতে সাহায্য করি। আমার ইন্টারভিউ শেষ। মা ছেলে, মা মা আমি আর পারছি না। মা, তুমি আবার কি করতে চাও? খালা, আমরা আগে হাসপাতালে যাই। বুমা, মা আর বাঁচবে না। মৃত্যুর আগে আমার তোমাকে কিছু বলার আছে। বলুন। আমার মৃত্যুর পর আমি ভয় পাই এই বোকা ছেলেটির, যে যত্ন নেবে কেউ নেই। তুমি কি ওকে বিয়ে করতে পারবে? ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি। আমরা আগে হাসপাতালে যাই। ঠিক আছে, ঢুকে যান। বর ও কোণে কাছে আসুন। ঠিক আছে, ক্যামেরার দিকে তাকান। নাও, দিচ্ছি। এটা কি হচ্ছে আসলে? তোমার মা অসুস্থ নন। বান্ধবীরা, আমি অবশেষে ছেলের বিয়ে ঠিক করলাম। এখন বিদেশ ভ্রমণের সময় হয়েছে। তুমি তখনই বুঝতে পেরেছ, কিন্তু এখন দেরি হয়ে গেছে। তুমি আমার মায়ের প্রতারণামূলক বিয়েতে পড়েছ। তোমাকে আমার মা প্রতারণামূলক বিয়ে দিয়েছে। কি প্রতারণামূলক বিয়ে? তুমি সারা জীবন নুসরাতের ভালো করবে, তাহলে আমি প্রতারক নই। এখন তোমার বউকে বেতনের কার্ড দিয়ে দাও। না, নিয়ে নাও। নুসরাত পাসওয়ার্ড তার জন্মদিন। তুমি ইচ্ছামতো খরচ কর। খালা, যেহেতু আপনি অসুস্থ নন, তাহলে আমি যে কথা দিয়েছিলাম সেটা আর গণ্য নয়। বুমা, এমন কথা বলতে পারো না। বিয়ে কি খেলার জিনিস? এতকুই, আমি আগে গিয়ে বিয়ের আয়োজন করি। জনাব আরিফ,
চলুন আমরা ডিভোর্স দিয়ে দিই। আমাকে অপছন্দ করছো? না, আমিও একজন সাধারণ মানুষ। যেহেতু অপছন্দ করো না, তাহলে এখন ডিভোর্স না। ডিভোর্স দিলে আমার মা আবার ঝামেলা করবে। ঝামেলা? কিন্তু এটা আলাদা বিষয়। আমি একটা ফোন ধরছি। নুসরাত, তোমার ফ্লাইট অ্যাটেন্ডেন্টের ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ? ও মা, আমার ইন্টারভিউ তো। তাহলে আগে একটা যোগ করি, ওয়েচ্যাট অ্যাড করি। নুসরাত, তুমি কি রাফির কাছে এসেছ? নুসরাত, তুমি যদি সত্যি ক্ষমা চাইতে এসে থাকো, গতবার যে ব্রেকআপের ঘটনা, আমি তোমাকে মাফ করতে পারি। পরবর্তী সাক্ষাৎকার গ্রহীতা। নুসরাত, প্রস্তুত হন। রাফি, ভুল তোমার। ক্ষমা চাওয়াও তোমার উচিত। নুসরাতকে আমি নুসরাত, তোমার জামা এত নোংরা কেন? কেবিন ক্রু হতে চাইলে কঠোরতা প্রয়োজন, পরিষ্কার পোশাক পরতেও পারো না। পরবর্তী। তানিয়া, প্রস্তুত হন। দুঃখিত, আমি লিখিত পরীক্ষায় প্রথম ছিলাম। আমাকে একটু সুযোগ দেবেন, আমি অবশ্যই ভালো করব। আমার বান্ধবী অনেকদিন ধরে ক্যাপ্টেন আরিফের ভক্ত। এই সাক্ষাৎকারের জন্য এমনকি বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে। আপনি একটু নমনীয় হন না। আরেকজন ক্ষমতাশালীর আশ্রয় নিতে চায়। আমাকে আর ঝামেলায় ফেলো না। নুসরাত, গ্রামে ফিরে যাও। তুমি এই বড় শহরে টিকে থাকার একমাত্র সুযোগ আর নেই। নুসরাত, তুমি এখনই ক্ষমা চাইলে আমি কিছু উপায় বের করে সাহায্য করতে পারি। আরিফ, তোমার মা সোশ্যাল মিডিয়ায় তোমার বিয়ের ঘোষণা দিয়েছেন। কে বিয়ে করেছে? একজন সম্ভ্রান্ত মেয়ে। সে লিখিত পরীক্ষায় প্রথম ছিল। কেন তাকে বাদ দেওয়া হলো? সাক্ষাৎকারের সময় পোশাক বিধি লঙ্ঘন। হ্যাঁ, বাজে কথা। লিখিত পরীক্ষায় প্রথম হওয়া একজন প্রতিভা, একটু ছোট সমস্যার জন্য তাকে বাদ দেওয়া হলো। শুনেছি তোমার প্রতি তার আগ্রহ আছে। তোমার ক্রুতে যোগ দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে তার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। সাক্ষাৎকারদাতা ভয় পেয়েছিলেন যে সে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাই সরাসরি তাকে বাদ দেওয়া হলো। তার বয়ফ্রেন্ড আছে? জানি না, থাকতে পারে। ক্যাপ্টেন আরিফ, আমি লিখিত পরীক্ষায় প্রথম ছিলাম। নুসরাত, সাক্ষাৎকারে ভুলের জন্য সুযোগ হারিয়েছি। মিস নুসরাত, আপনার সাহস প্রশংসনীয়, তবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, ছেড়ে দিন। আমাদের ক্যাপ্টেন আরিফ সবসময় নীতি মেনে চলেন, কখনো কাউকে পক্ষপাত করেন না। গিয়ে তাকে ভিতরে আসতে বলুন। কিছু ঠিক নেই, খুবই অস্বাভাবিক। তুমি কবে স্বেচ্ছায় সামনে আসা মেয়েদের জন্য নিয়মের ব্যতিক্রম করেছ? তোর কি হয়েছে সত্যি বল। সাধারণ কাজ। আমি শুধু একজন প্রতিভা হারাতে চাইনি। আরিফ, আমি বলছি তোকে, তুই বিবাহিত মানুষ। বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? বিশ্বস্ততা। তোর মাথা খারাপ। আমি তোকে সাবধান করে দিচ্ছি, যদি তুই ভাবির সাথে বিশ্বাসঘাতকতা করিস, আমি প্রথমে তোর বিরুদ্ধে অভিযোগ করব।
ক্যাপ্টেন আরিফ। আমি সাকিব, ক্যাপ্টেন আরিফ না। সে তোমার ব্যাপারে মাথা ঘামাবে না। চলো আমি তোমাকে নিয়ে যাই আবার ইন্টারভিউ দিতে। ধন্যবাদ। সুন্দর ও যোগ্য এবং ভদ্র, তাই আরিফ স্বজনপ্রীতি করতে চায় না। সে সবে বিয়ে করেছে, ভুল করা যাবে না। মনে হচ্ছে আমাকে পিছু নিতে হবে। এই দিকে সবাই শুভ বিকাল। আপনাদের পরিচয় করিয়ে দিই, আমাদের নতুন সহকর্মী নুসরাত। সবাইকে সালাম, আমি নুসরাত। দয়া করে সবাই সহযোগিতা করবেন। আন্তরিক স্বাগতম। ওটা তোমার ডেস্ক, একটু পর তোমাকে নিয়ে জয়েনও করিয়ে দেব। আচ্ছা, আপনারা কাজ করুন। চলো। স্বজনপ্রীতি করেছে। নুসরাত, তুমি কেন পিছু ছাড়ছ না? তানিয়া, তোমার কি হয়েছে? নুসরাত তো আসলে ইন্টারভিউ পাস করেনি। হতে পারে কারণ সে ক্যাপ্টেন সাকিবের সাথে ভালো সম্পর্ক রাখে। সত্যিই তার পুরুষ বন্ধুত্ব দেখে ঈর্ষা হয়। ভাবিনি সে এমন ব্যক্তি হবে। ক্যাপ্টেন আরিফ তোমাকে ডাকছেন। এত রাতে সে আমাকে কেন ডেকেছে? কে জানে, হয়তো তোমাকে পছন্দ করে। দরজা খোলো। তুমি কি করছো? দরজা খোলো, জলদি দরজা খোলো। ছেলে, তোমার লাগেজ আমি কোম্পানিতে পাঠিয়ে দিয়েছি। এত বড় হয়ে গেছো, সারাক্ষণ মায়ের সাথে থাকা উচিত না। তোমার বউকে বলো তোকে রাখতে। বুঝেছি। গতরাতে আমি নিজের চোখে দেখেছি নুসরাত গোপনে ঢুকেছে ক্যাপ্টেন আরিফের অফিসে। সে প্রথম দিনই এসেছে ক্যাপ্টেন আরিফকে প্রলুব্ধ করার সাহস করে। এমন লোককে বরখাস্ত করতেই হবে। রাফি, তুমি উত্তেজিত হজো না। হয়তো নুসরাত শুধু চেয়েছিল তোমাকে ঈর্ষান্বিত করতে। তুমি তার পক্ষে কথা বলো না। নুসরাত, আহা, নুসরাত, আমি বুঝতে পেরেছি। তারাই তোমাকে এখানে ঠকালো, ঠিক না? আমার সম্মান নষ্ট করতে চায়। যদি ধরা পড়ি আমরা দুজনেই শেষ হয়ে যাব। তুমি লুকিয়ে থেকো, বেরিয়ে এসো না। তাহলে তুমি কি করবে? সব মিলিয়ে আমরা দুজনেই চাকরি হারাতে পারি না। নুসরাত, তুমি অনুমতি ছাড়া ক্যাপ্টেন আরিফের অফিসে ঢুকেছ খারাপ উদ্দেশ্য নিয়ে। চুক্তি অনুযায়ী তুমি চাকরিচ্যুত হয়েছ।
এবং কোম্পানিকে 5 লক্ষ টাকা দিতে হবে ক্ষতিপূরণ ও জরিমানা হিসেবে। 5 লক্ষ টাকা? তুমি ডাকাতি করছো নাকি? আর আমাকে ঠকিয়ে আনা হয়েছে। যদি বিশ্বাস না হয় সিসি ক্যামেরা দেখতে পারেন। সিসি ক্যামেরা 3 দিন আগেই নষ্ট হয়ে গেছে। তাই তো তুমি যা খুশি বলতে পার। নুসরাত, তুমি কি না পারো রাফিকে চিন্তিত করতে? ক্যাপ্টেন আরিফের অফিসে অনেক কোম্পানির গোপন তথ্য জড়িত। তুমি সেখানে সারা রাত ছিলে। এটা কিভাবে পরিষ্কার হবে? হ্যাঁ, যদি সে কোম্পানির গোপন তথ্য চুরি করে তাহলে কি করব? তাকে তল্লাশি করতে হবে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। থামো, থামো। তোমরা সাহস করে উপদ্রব করছো। আরিফের বউ আমার বৌমা। আমি আরিফকে বলবো তোমাদের সবাইকে বরখাস্ত করবে। এই হলো কারো দ্বারা সুরক্ষিত হওয়ার অনুভূতি। তুমি যে আরিফের কথা বলছো, নীল আকাশ এয়ারলাইন্স ক্যাপ্টেন আরিফ। মা, আরিফ কি সিকিউরিটি গার্ড না? তাদের ভয় দেখাও, না হলে সত্যিই তাদের এভাবে তোমাকে অত্যাচার করতে দেবে? তুমি বলছো তুমি ক্যাপ্টেন আরিফের মা? নুসরাত তার বউ? হ্যাঁ। এমন একজন নির্লজ্জ, একজন নারী ক্যাপ্টেন আরিফের পক্ষে কিভাবে সম্ভব? তাকে পছন্দ করবে? তাই তো, নিজের যোগ্যতা দেখছো না। একটা বুড়ি নিয়ে এসেছে আর ক্যাপ্টেন আরিফের স্ত্রী সাজছে। আন্টি, তুমি নুসরাতের কাছ থেকে কত টাকা নিয়েছো তাই তার সাথে এসে সহযোগিতা করতে রাজি হয়েছো এই নাটকটা সাজাতে? নুসরাত আমার বৌমা, তোমরা তাকে অত্যাচার করতে পারবে না। সরে যাও। ছেড়ে দাও মা। রাফি, আমার মায়ের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়ব না। নুসরাত, তুমি এখন টাকা দিয়ে চলে যাও, তাহলে শুধু একটি চাকরি হারাবে। যদি এভাবে ঝামেলা চালিয়ে যাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আমি দেখি তো তোমরা আর কি পারো। আমাকে এই বুড়িকে করবে? ক্যাপ্টেন আরিফ। মা, তুমি কেমন আছো? তিনি ক্যাপ্টেন আরিফ। ক্যাপ্টেন আরিফের অফিস থেকে বেরিয়ে এসেছেন। তিনি নিজে না হলে আর কে? বললাম তো বাইরে আসতে না। আবার কি করে সাহস পেয়ে ক্যাপ্টেন আরিফের ইউনিফর্ম পরে তার ভান করছো? তাড়াতাড়ি গিয়ে খুলে ফেলো। তুমি আমার বউ। এই ধরনের বিষয়ে আমি তোমাকে একা সামনা করতে দিতে পারি না। এটা আমার কাছে ছেড়ে দাও। তুমি আগে মাকে বিশ্রামে নিয়ে যাও। গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার স্বামী বেশ দায়িত্বশীল তো। নুসরাত সত্যিই ক্যাপ্টেন আরিফের স্ত্রী? অসম্ভব। ক্যাপ্টেন আরিফ, সব ভুল বোঝাবুঝি। আমি নুসরাতের বান্ধবী। আমি তার ভালোর জন্যই করেছি। এইমাত্র অফিসে গত রাতের সিসিটিভি দেখলাম। আসল ঘটনা কি আমি নিজেই দেখব। সিসিটিভি তো নষ্ট ছিল। নীল আকাশ এয়ারলাইন্সে এখন পরিবর্তন আনার সময় এসেছে। মা, আপনি এখানে বিশ্রাম নিন, আমি একবার দেখে আসি। ঠিক আছে। ক্যাপ্টেন আরিফ আমাকে বরখাস্ত এবং ব্ল্যাকলিস্ট করেছে। এখন তো খুশি। ক্যাপ্টেন হওয়ার ভান আর কর্মী বরখাস্ত। শেষ। জনাব আরিফকে একা রেখে আসা উচিত হয়নি। আমি রাফি ভুল করেছি তোমাকে চিনে। তোদের কি আগে থেকেই সম্পর্ক ছিল? আর আমার আর তানিয়ার ব্যাপারটা ব্যবহার করে ব্রেকআপ করলে? নুসরাত, চতুর কৌশল। তোদের পরিচয় হয়েছে কয়েকদিন। তুমি কি জানো যাকে তুমি 4 বছর ধরে মনে প্রাণে চেয়েছ, যাকে তুমি আদর্শ মনে করো, তার আগেই পছন্দের কেউ ছিল?
আশা করি ক্যাপ্টেন আরিফ পুরো ঘটনা দেখবেন। আমার স্বামী আপনাকে নকল করার ব্যাপারটি ক্ষমা করবেন। উড়ানের জন্য আমি সব ত্যাগ করেছি নুসরাত। আমি ভালো থাকব না, তুমিও ভালো থাকবে না। ক্যাপ্টেন আরিফ, আমি নিশ্চিত আপনি একজন ন্যায়পরায়ণ ভালো ক্যাপ্টেন। আপনি বুঝতে পারবেন আমার স্বামী আপনাকে নকল করেছে। এটা পরিস্থিতির চাপে এবং অনিচ্ছাকৃতভাবে হয়েছে। যদি সত্যিই তদন্ত করতে চান আপনি পুরো দোষ আমার উপর চাপিয়ে দিন। মিষ্টি, রাফি এবং তানিয়াকে বরখাস্ত করার বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে লাগিয়ে দিন। তাদের 3 দিনের মধ্যে চাকরি ছেড়ে দিতে বলুন। আরিফ, খারাপ খবর। এখন বিমানবন্দরের হলে সর্বত্র নুসরাতের ব্যক্তিগত ছবি। তাড়াতাড়ি চলুন। সত্যি একটি ছোট। সে এই সব কৌশল ব্যবহার করে ক্যাপ্টেন আরিফকে প্রলুব্ধ করেছে, যার ফলে তানিয়া এবং রাফি বরখাস্ত হয়েছে। সে এই কেলেঙ্কারি ফাঁস করেছে। এতে আমাদের পুরো এভিয়েশন গ্রুপ 1-এর ক্ষতি হচ্ছে। লজ্জাহীন, লজ্জা। দেখো না, দেখো না নুসরাত, আমি জানতাম না তুমি ব্যক্তিগতভাবে এতটা খোলামেলা। এমন ছবিও আছে। ছিঁড়ছো কেন? তুমি লাগিয়েছ শুধুই কি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য? সবাইকে আরো উপভোগ করতে দাও। নুসরাত, একই ছাদের নিচে থাকার পর এত বছর ধরে তোমার অনেক দুর্বলতা জানে আমি। এটা তো কিছুই না। এই ছবিগুলো আমি লাগাইনি। কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে। কেউ বিশ্বাস করবে না। এই ছবিগুলো, এগুলো তো বাড়ির ভেতরে তোলা। এই কোণ থেকে তোমার ছাড়া আর কার থাকতে পারে বাড়িতে? তানিয়া, নুসরাত, আগের ঘটনার জন্য আমাদের ভুল ছিল, সত্যি। কিন্তু তুমি এই ধরনের ছবি এয়ারপোর্টে লাগিয়েছ। এতে ক্ষতি হচ্ছে পুরো নীল আকাশ এয়ারলাইন্সের সুনামের। এমনকি ক্যাপ্টেন আরিফও যতই তোমাকে রক্ষা করুক না কেন, সে পুরো কোম্পানির অস্তিত্ব উপেক্ষা করতে পারবে না। আমি এই বিষয়টি খতিয়ে দেখব। নিজেকেও এবং নীল আকাশ এয়ারলাইন্সকেও নির্দোষ প্রমাণ করব। এমন কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পর তুমি কি ভেবেছিলে নীল আকাশে থাকতে পারবে? আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে তো লজ্জায় থাকতে পারতাম না। কেন লজ্জা? আমি শুধু একজন শিকার। ভুল হলো সেই ব্যক্তির যে খারাপ চিন্তা নিয়ে আমার গোপন ছবি তুলেছে। আর তোমরা যারা জনমত গঠন করে আমাকে ধ্বংস করতে চেয়েছ। ঠিক আছে, ঠিক আছে, দারুণ বলেছেন ভাবি, আমি তোমার পাশে আছি। ক্যাপ্টেন সাকিব। ঠিক আছে তো। আমার কিছু হয়নি ক্যাপ্টেন সাকিব। আমার পক্ষে কথা বলার জন্য ধন্যবাদ। আরিফ, বরং আমি যাই। তুমি তো বিবাহিত। তুমি গেলে ভাবি আবার সম্মুখীন হতে পারে অনেক গুজব ও অপবাদের। বু, তোমরা কখন এত ঘনিষ্ঠ হলে? আরিফ, তোমার সবসময় মনে রাখা উচিত তুমি বিবাহিত। বাইরের মেয়ে যত ভালোই হোক, সে ঘরের মেয়ের চেয়ে ভালো নয়। বাজে কথা বন্ধ কর, চলে যাও। আমার জন্য লবির সিসিটিভি বের করে দাও, গত রাতের সিসিটিভি ফুটেজ। সাকিব সাহেবের বাবা। সাকিবেরও বয়স হয়েছে। আপনার উচিত তার জন্য বিয়ের পাত্রী দেখা।
আমাকে ছেড়ে দাও। তুমি এসেছ। তুমি এখনো পরেছ কেন ক্যাপ্টেন আরিফের জামা? যদি সত্যিই পছন্দ হয়, আমার বেতন হলে তোকে কিনে দেব। অন্যের ব্যক্তিগত ছবি চুরি করে ছড়ানো তোমার আচরণ ইতিমধ্যে 3 বছরের সাজা হওয়ার মতো। গোপনে অন্যের ব্যক্তিগত ছবি তোলা ও ছড়িয়ে দেওয়া তোমার আচরণে 3 বছরের জেল হতে পারে। না, আমি না, এটা নুসরাত। সে নিজেই অসৎ ছিল, তা না হলে কিভাবে ধরা পড়ল এই ধরনের ছবি? তখন তুমি গিয়ে বিচারককে বলো, দেখি তোমার জেট কতটা, নাকি আমাদের নীল আকাশ এয়ারলাইন্সের আইনজীবী দল পেশাগতভাবে অত্যন্ত দক্ষ। না, আমি আদালতে যেতে পারবো না। আমি ধ্বংস হতে পারি না। নুসরাত, আমাদের এত বছরের বন্ধুত্ব, তুমি নিশ্চয়ই আমাকে ছেড়ে দেবে না, তাই না? তানিয়া, প্রত্যেককে নিজের কাজের দায়িত্ব নিতে হবে। তুমি কি বুঝো? তুমি সহজেই পরীক্ষায় সেরা নম্বর পেয়ে যাও, অথচ ইন্টারভিউ থেকে বের করে দেওয়া হয়েছিল। কেউ তোমার পাশে আছে, এমনকি আমি যাকে ভালোবাসি সে তোমাকে বছর ধরে পিছু করছে। কেন আমি এত চেষ্টা করি, যে জিনিস পেতে চাই সেটা তোমার কাছে সহজলভ্য? শুধু মুখে চেষ্টা করার কথা বলা, এটাই তোমার চেষ্টা। আসলে সে নুসরাতকে ফাঁসিয়েছে। আগেই শুনেছিলাম সে নুসরাতের সাথে দিনরাত একসাথে থাকা বান্ধবী। এই নিচু স্তরের কৌশলে বান্ধবীকে ফাঁসাল। নুসরাত, দুঃখিত, আমরা ভুল বুঝেছি। যদি ক্ষমা চাওয়া যথেষ্ট হতো, তাহলে নিয়মের কি দরকার ছিল? আজকে যারা অংশ নিয়েছে, সহকর্মীকে হয়রানি করেছে, তাদের 6 মাসের জন্য বিমান চালনা স্থগিত ও পদ বহাল। আমি জানি তুমি ক্যাপ্টেন আরিফের ছদ্মবেশ নিয়েছ আমার পক্ষে কথা বলার জন্য, কিন্তু আজ সাকিব এখানে আছে। সে তো ক্যাপ্টেন আরিফের সবচেয়ে ভালো বন্ধু। যদি ধরা পড়ো কি করবে? ক্যাপ্টেন আরিফ, তুমি তো বিবাহিত। আমাদের নুসরাতের সাথে কি গোপন কথা বলছো? আমাকেও শুনতে দাও। আরিফ? কি আরিফ? কি? তুমি কি সেই বিখ্যাত? থামো থামো, আগে আমার সমস্যা সমাধান করো। ঠিক না, খুব ঠিক না। তুমি আমাকে বলো, এটা কি একই ব্যক্তি? আমার মা কিছুদিন আগে ছবি এডিট করতে ভালোবাসতেন, তাই সে? সত্যি ভাবি, একদম সত্যি। ভাবি? হ্যাঁ। আরিফ, তুমি বিশ্বাসঘাতক পুরুষ। আগে বলনি কেন? দুঃখিত, ইচ্ছে করে আমার মায়ের সাথে তোমার কাছ থেকে লুকিয়েছিলাম। তুমি নিশ্চিন্ত থাকো। আমি জানি তুমি চেয়েছিলে সাধারণ মানুষের জীবন। সহকর্মীরা জানবে না আমাদের সম্পর্ক। আমার পরিচয় তোমার জীবনেও প্রভাব ফেলবে না, কোনো প্রভাব ফেলবে না। তুমি আমাকে কিছু সময় দাও ভাবতে। প্রিয় যাত্রীবৃন্দ, আমি এই ফ্লাইটের ক্যাপ্টেন আরিফ। দয়া করে সবাই কোমর বাঁকিয়ে নিজেকে জড়িয়ে ধরুন, মাথা 2 হাঁটুর মাঝে রাখুন। নীল আকাশ এয়ারলাইন্স প্রত্যেক যাত্রীকে নিরাপদে বাসায় পৌঁছে দেবে। আগে ভেবেছিলাম শুধু কাকতালীয়, ভাবিনি সে হলেন খুব বিখ্যাত ক্যাপ্টেন আরিফ। আমি অবাক হয়ে গেলাম যে বিয়ে করেছি 4 বছর আগের জীবন রক্ষাকারীকে। তোমরা শুনেছ, আমাদের ক্রু একজন নতুন সহকর্মী এসেছেন। শুনেছি ক্যাপ্টেন আরিফের প্রথম ভালোবাসা দেশে ফিরে এসেছেন। আমি আরো শুনেছি ক্যাপ্টেন আরিফ কয়েকদিন আগে নিজে রূপনগর গিয়েছিলেন। নিলামে একটি কিনেছেন সাগরের হৃদয় নেকলেস, পুরো 20 কোটি টাকা। তোমরা বলো এটি কার জন্য? নিশ্চয়ই ক্যাপ্টেন আরিফের স্ত্রীর জন্য। তাহলে
যার কাছে সাগরের হৃদয় নেকলেস আছে সেই হলো আসল ক্যাপ্টেন আরিফের স্ত্রী। হ্যাঁ, আসল স্ত্রী ফিরে আসছে। কিছু লোক যারা ক্ষমতাশালীর আশ্রয় নিতে চায় দুঃখ পেতে পারে। শুনেছি ক্যাপ্টেন আরিফের প্রথম ভালোবাসা দেশে ফিরেছে। প্রথম ভালোবাসা কি? থামো, নতুন সহকর্মী এসেছে। সবাইকে সালাম, আমি নতুন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মাহিমা। দেখো তার গলায় নেকলেস, এটি সাগরের হৃদয়। সত্যি ম্যাডাম, খুব সুন্দর, অনেক রুচিশীল। আর সে পড়েছে ক্যাপ্টেন আরিফ তার স্ত্রীর জন্য কেনা নেকলেস। সে নিশ্চয়ই ক্যাপ্টেনের স্ত্রী। হ্যাঁ, আমি আরিফের স্ত্রী। সবাই আমাকে মাহিমা বলে ডাকতে পারেন। কি ব্যাপার? আমার বিবাহ হয়েছে। দাঁড়িয়ে আছো কেন? মা আমাদের বাড়িতে খেতে ডেকেছেন। মা বলেছেন আমরা বাড়িতে খেতে যাব। কত মিষ্টি মাহিমা। ক্যাপ্টেন আরিফ আপনাকে ডাকছেন বাড়িতে খেতে। আপনি এখনো যাচ্ছেন না কেন? ওই ক্যাপ্টেন আরিফ ম্যাডামকে ডাকছেন, আপনি বাইরে যাচ্ছেন কেন? সত্যিই হাস্যকর। মনে করবেন না যে আগে ক্যাপ্টেন আরিফ আপনাকে রক্ষা করেছিলেন, মানে তিনি আপনার প্রতি আগ্রহী। নিজের অবস্থান বুঝুন। আমার অবস্থান কি আমি নিজে জানি। মিস মাহিমা নিজের অবস্থান জানেন? নুসরাত, আপনার মানে কি? আপনি বলতে চাচ্ছেন মাহিমা ম্যাডামের পরিচয় ন করছে? মিস নুসরাত, আমি আর আরিফ ছোটবেলার বন্ধু এবং একসাথে বিদেশে পড়াশোনা করেছি, স্কুল জীবন থেকে বিবাহ পর্যন্ত। আপনার মতো লোকের প্রশ্ন করার যোগ্য নয়। আপনি বলছেন আপনি আরিফের সাথে বিয়ে করেছেন, বিয়ের সার্টিফিকেট কোথায়? নুসরাত, তোমার কি যোগ্যতা আছে ম্যাডামকে প্রশ্ন করার সাহস? ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সবাই আপনাকে বিশ্বাস করি। কেন এখনো বের হচ্ছে না? ঠিক আছে, ছেড়ে দিন, সরাসরি গিয়ে তাকে জিজ্ঞেস করি। আমি এইমাত্র দেশে ফিরেছি, এখনো জানি না আরিফ কোম্পানিতে কি হয়েছে। আপনারা আমাকে বলতে পারেন? অবশ্যই ম্যাডাম, আমি আপনাকে বলছি আমাদের কোম্পানিতে এটা কি? খুলে দেখলেই বুঝতে পারবেন। সাগরের হৃদয়। তুমি এই নেকলেসটি চিনতে পেরেছ? হুম, বেশ দামি, তাই না? আমিও জানি না। এটি আমার মা বিশেষ করে তোমাকে দিতে বলেছেন। আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। আমি আরো শুনেছি ক্যাপ্টেন আরিফ কয়েকদিন আগে নিজে রূপনগরে উড়ে গিয়েছিলেন, একটি নিলামে কিনেছেন একটি সাগরের হৃদয় নেকলেস, পুরো 20 কোটি টাকা। তোমরা বলো এটি কার জন্য? ধন্যবাদ, আমি খুব পছন্দ করেছি। তুমি ধন্যবাদ দাও আমার মাকে, তিনি তোমাকে দিয়েছেন। তুমি কি মাহিমাকে চেনো? মনে হয় সে আমাদের বাড়ির পুরনো কাজের মেয়ের মেয়ে। কয়েক বছর আগে খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে ওষুধ দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমার মা তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তবে কি তোমাদের সম্পর্ক ভালো? অচেনা। ওহো, তাই নাকি? কি হয়েছে? কিছু না, চলো বাড়ি গিয়ে খাই। কি করছো তুমি? শুনেছি আমি দেশে ফেরার আগে তুমি আরিফের পিছু লেগেছিলে এবং তাকে প্রলুব্ধ করে বারবার নিজের পক্ষে দাঁড় করিয়েছ। তুমি কি জানো একে কি বলে? একে বলে উপপত্নী। মিস মাহিমা, বেশি আবেগপ্রবণ হবেন না। তুমি বলছো তুমি ক্যাপ্টেন আরিফকে বিয়ে করেছ? বিয়ের সন্দ আছে কি?
তুমি কি বোঝাতে চাইছো আমার পরিচয় নিয়ে সন্দেহ করছো? আমি তো বলিনি, এটা তুমি নিজেই বলেছ। আমার অবশ্যই বিয়ের সার্টিফিকেট আছে, শুধু বাসায় রেখে এসেছি, সাথে আনিনি। কে প্রতিদিন অফিসে বিয়ের সার্টিফিকেট নিয়ে আসে? হ্যাঁ, নুসরাত। আমার মনে হয় তুমি ক্যাপ্টেন আরিফকে পেতে চাও কিন্তু পাচ্ছ না, তাই আমাদের ম্যাডামকে ঈর্ষা করছো। শুনেছি তুমি একজন এতিম মেয়ে, যার বাবা মা নেই। সে কি শিষ্টাচার পাবে? মানে শিষ্টাচারহীন, যে সব সময় অন্যের সম্পর্ক নষ্ট করে। আমি আসলে তোমার সাথে জড়াতে চাইনি, তুমি নিজেই নিজেকে বিপদে ফেলেছ। তোমার বিয়ের সার্টিফিকেট কাছে নেই, কিন্তু ক্যাপ্টেন আরিফের কাছে আছে তো। গতবার আমি তার অফিসে দেখেছি মনে হয়। যদি তুমি সত্যিই তার স্ত্রী হও, তবে আমাদের নিয়ে যাও না দেখতে। আমি কিভাবে যাব আরিফের অফিসে? আর ভিতরে গেলেও আমার কাছে সার্টিফিকেট নেই যে তাদের দেখাব। আরিফ পছন্দ করেন না অন্য কেউ তার অফিসে যাক, বরং থাক, পরের বার এনে দেখাব। ক্যাপ্টেন আরিফ বাইরের কাউকে অফিসে পছন্দ করেন না। তবে কি এমনকি তার স্ত্রীও যেতে পারে না? নুসরাত, তুই ব্যঙ্গাত্মক কথা বলা বন্ধ কর। এটা তো শুধু একটা অফিস। ক্যাপ্টেন আরিফ তার স্ত্রীকে এত ভালোবাসেন, শত কোটি টাকার নেকলেস কিনে দিয়েছেন। অফিসে যেতে কি সমস্যা? মাহিমা, চলো আমরা যাই। আমি আরিফকে পাইনি। অফিসের চাবি আজ না হয় বাদ দিই। মাহিমা, নাহলে তুমি ক্যাপ্টেন আরিফকে ফোন করো। আজ আরিফের ফ্লাইট আছে, মোবাইল বন্ধ থাকার কথা। আর আমিও চাই না ছোটখাটো বিষয়ে তাকে সব সময় বিরক্ত করতে। মাহিমা, এই চাবিটা কি? মনে হচ্ছে তোমার ব্যাগ থেকে পড়েছে। হতে পারে। কেউ কেউ এখনো সন্দেহ করছে ম্যাডামের পরিচয় নিয়ে। কি নিজেকে সুযোগ আছে মনে করে? কে না জানে যে ক্যাপ্টেন আরিফ তার কাজে অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল। এখন সে অফিসের চাবিও ম্যাডামকে দিয়ে দিয়েছে। এতে বোঝা যায় সে ম্যাডামকে কত গুরুত্ব দেয়। সত্যিই ভাগ্য ভালো আরিফ যে চাবি দরজার কাছে ফেলে রেখেছিল। ভিতরে গিয়ে দেখি। নুসরাত, তোমার কি একটু শিষ্টাচার নেই? ম্যাডামকে আগে যেতে দাও, বুঝলে? হায়, দ্রুতগামী ঘোড়ার ছবি। এটা তো অমূল্য ধন। কত শত কোটি টাকার ধনী ব্যক্তি সংগ্রহ করতে চেয়েছিলেন, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। মানে ক্যাপ্টেন আরিফের কাছে আছে। সত্যি ম্যাডামের ভাগ্য ভালো যে এত সৎ আবার ধনী স্বামী, আর তিনি আপনাকে এত আদর করেন। কেউ কেউ বোধহয় সারা জীবনেও দেখার সুযোগ পাবে না এমন মূল্যবান জিনিস। ওর মুখের দিকে তাকাও, অভিজ্ঞতাহীন চেহারা। এটা সত্যি দুর্লভ সংগ্রহ। ম্যাডাম, আমি কি ছুঁতে পারি? অবশ্যই। আরিফ সব সময় পছন্দ করে এসব জিনিস সংগ্রহ করতে। তোমরা সাবধানে থাকো। ওয়াও, সত্যি ম্যাডাম উদার। অনেকের মতো না। আমরা বিয়ে রেজিস্ট্রি খুঁজছি না। খুঁজছি। কেন খুঁজছ না? ম্যাডাম, আপনি দ্রুত চিন্তা করুন। এত গুরুত্বপূর্ণ জিনিস ক্যাপ্টেন আরিফ কোথায় রাখতে পারেন? আমি সাধারণত খুব কম আসি আরিফের অফিসে। আমিও জানি না। হ্যাঁ, অন্য কোথাও নেই। বিয়ে রেজিস্ট্রি এই ড্রয়ারে থাকা উচিত। তালা দেওয়া আছে। আমার মনে হচ্ছে নুসরাত ক্যাপ্টেন আরিফের অফিসে ম্যাডামের চেয়ে বেশি পরিচিত। হ্যাঁ তাই। পাসওয়ার্ড কি? সে কিভাবে জানে? এটা শুধু কাকতালীয়। তোমরা কি ভুলে গেছ আগেরবার সে নিজে ক্যাপ্টেন আরিফের অফিসে পুরো এক রাত ছিল? হতে পারে তখন লুকিয়ে উল্টিয়েছিল। বিষয়টা আসলে কি? ড্রয়ার খুললেই জানা যাবে।
আমিও জানি না আরিফের পাসওয়ার্ড। সে কিভাবে জানবে? মনে হচ্ছে সত্যিই সে অনিচ্ছাকৃতভাবে। কি করছো? ক্যাপ্টেন আরিফ উড়ান দায়িত্বে আছেন, বিরক্ত করা যাবে না। আমি ম্যাডামকে ফোন করে জিজ্ঞেস করি। নুসরাত, তুমিও কি? পরিস্থিতি বুঝে কথা বলো। এখানে ম্যাডাম আছেন, তোমার দরকার কি এই ফোন করার? ঠিক আছে, তুমি না হয় করো। ম্যাডাম কয়েক বছর আগে আমাকে ব্লক করে দিয়েছেন, আমি কি করে তার ফোন ধরা? আমার ফোনের চার্জ শেষ, তুমি ফোন করো। সে ফোন করতে চায়, দেখা যাক ফোন লাগে কিনা। যদি কোনো সাধারণ মানুষ সবাই ম্যাডামের কাছে আসতে পারে, তাহলে তাকে এত ব্যস্ত হতে হবে? ফোন করো, যখন কেউ ধরবে না আমি দেখব সে বিব্রত হয় কিনা। সে কি সত্যি ম্যাডামকে চেনে? তাহলে তো আমার ধরা পড়ে যাবে। দুঃখিত, আপনার কল করা নম্বর এখন পাওয়া যাচ্ছে না। নুসরাত, তুমি কি ফোন করবে না? আমার শাশুড়িকে ডাকো লক খুলতে। কেউ তোমার কথা শুনছে না কেন? সত্যিই সে ভান করছে। আমি তো বলেছিলাম ওর মতো মানুষ কিভাবে সম্ভব সে ম্যাডামকে চিনবে? সত্যিই নিজেকে ভাবে ক্যাপ্টেন আরিফের স্ত্রী। হাস্যকর। আমাকে মনে করিয়ে দাও। মা, সত্যিই কি ম্যাডামের ফোন? কিভাবে সম্ভব? আমার লক্ষ্মী বৌমা, কি হয়েছে? মা, আমার লক্ষ্মী বৌমা, কি হয়েছে? নুসরাত, আমি ভেবেছিলাম তুমি সত্যিই আমার শাশুড়িকে চিনো। ভান আর টিকছে না, নিজের মাকে ফোন করে ভান করছো। ভেবেছিলাম সত্যিই ম্যাডামকে চেনে, আসলে ভনিতা করা। ফোনটা ফেরত দাও। যোগ করুন ডায়াল কিপ্যাড। ভেবেছিলাম সত্যিই ম্যাডামকে চেনে, আসলে ভনিতা করা। ফোনটা ফেরত দাও। দেখি কে আমার বোমাকে জ্বালাচ্ছে। পারবে না, আর তাকে দেয়া যাবে না। এভাবে খুঁজতে থাকে, একটা উপায় বের করতে হবে। বেশ তো নুসরাত, তুমি ছিঁড়ে ফেলেছ আরিফের সংগৃহীত ছবি। বাহ নুসরাত, তুমি ছিঁড়ে ফেললে আরিফের সংগ্রহ করা ছবি। তুমি কি জানো এই ছবি অমূল্য? তোমার সারা জীবনের আয় দিয়েও ক্ষতিপূরণ হবে না। তুমিই তো আমাকে ছবির দিকে ঠেলে দিয়েছ, আবার মুখ চালাচ্ছিস। তোমরা কি করছো? কার সাহসে আমার এলাকায় আমার বুমাকে হয়রানি করছো? মা, আপনি এসেছেন। ম্যাডাম, মাহিমা আপনার বুমা। আপনি কেন বাইরের মানুষকে রক্ষা করছেন? বোকা। কি ম্যাডাম? নুসরাত এইমাত্র ফোন করেছিল নিজের মাকে। মাহিমা, তিনি? তুমি কে? কেন আছো আরিফের অফিসে? আমি আরিফের পরিবারের একমাত্র বোমা। আমার এক কথা, তোমার উপপত্নী মেয়েকে নীল আকাশ এয়ারলাইন্স থেকে বের করে দিতে পারি। আমার বোমাকে উপপত্নী বলার সাহস তোমার কি যোগ্যতা আছে? আবার মুখ চালাচ্ছ। আমার মাকে হয়রানি করতে দেব না। তোমরা কি করছো? প্রিয় আরিফ, তুমি তো আমার পক্ষে কথা বলবে, তাই না? নুসরাত এবং তার গরিব মা আমাকে জ্বালাতন করেছে। বেশ, তুমি ধূর্ত মেয়ে। কে তোমার ভাই? আমি শুধু জন্ম দিয়েছি আরিফ নামে এক ছেলে। তুমি তুমি কি আরিফের মা? এটা কিভাবে সম্ভব? আমি না। তুমি? ভুল বোঝাবুঝি, সব ভুল বোঝাবুঝি। খালা, আমি। বের হয়ে যাও, এখানে তোর জায়গা নেই। দাঁড়াও। প্রিয় আরিফ, আমি জানতাম তুমি আমাকে ফেলে যাবে না। তুমি আমার অফিসে অনুমতি ছাড়া ঢুকেছ, আমার মূল্যবান ছবি নষ্ট করেছ এবং আমার স্ত্রীকে জ্বালাতন করেছ। এত তাড়াতাড়ি চলে যেতে চাও? তুমি কি সত্যিই ক্যাপ্টেন আরিফের স্ত্রী? নুসরাত, দুঃখিত, আমরা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে চিনতে পারিনি। নুসরাত, আপনি আমাদের জন্য ক্যাপ্টেন আরিফের কাছে অনুরোধ করুন।
একদল চাটুকার বদমাশ, এখনই শাস্তি দেওয়া উচিত। এবার তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আরিফকে তাদের ভালো করে শিক্ষা দেওয়া উচিত। নষ্ট করা ছবির মূল্য পরিশোধ করতে হবে। আর তোমাদের আমার অফিসে অনুমতি ছাড়া ঢোকা এবং কোম্পানির গোপন তথ্য চুরি। নিজেরা অ্যাকাউন্টসে যাও, বেতন নিয়ে চলে যাও। আরও আমি পুরো শিল্পে জানিয়ে দেব তোমাদের খারাপ কাজ। শেষ, পুরো শেষ। প্রিয় আরিফ, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তুমি কি একটু সম্পর্কের কথা ভাবো না? আমার মনে নেই আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল বলে। আমি এত সহজে হাল ছাড়ব না। প্রিয় আরিফ, তুমি আমার দুষ্টু ছেলে। অফিসে এভাবেই নিজের বউকে দেখাশোনা করো। যে কেউ পারে তাকে হয়রানি করতে। মা, তুমি যে সত্যি আরিফ, তুমি নিশ্চিন্ত থাকো। এইবার ভাবি আমার সাথে উঠছে। আমি নিশ্চিত করব যে তাকে তোমার জন্য ভালোভাবে দেখব। মাহিমা, তুমি আমাকে ভয় পাইয়েছ। এখানে কি করছো? সাকিব ভাই, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তার জন্য তুমি আমাকে সাহায্য করো। কি সাহায্য? যদি আমি প্রিয় আরিফের সাথে সম্পর্ক চূড়ান্ত করতে পারি, তাহলে নিশ্চিতভাবে তাকে ফিরিয়ে আনতে পারব। মাহিমা, তোমার মাথা খারাপ। এটা বেআইনি। আর আরিফের সাথে আমার সম্পর্কের কারণে যদি আমি তোমাকে সাহায্য করি, আমার সাথে তার ভাইয়ের সম্পর্ক থাকবে না। ওহো হ্যাঁ, আমরা দুজনে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তার জন্য ভাই হিসেবে বলছি, একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাও, ভালোভাবে চেক করাও। বের হয়ে যাও। তুমি যদি আমাকে না সাহায্য করো, আমি নিজেই করব। ক্যাপ্টেন আরিফ, আমাকে কি দরকার? আমাদের মধ্যে এতটা আনুষ্ঠানিক হওয়ার দরকার নেই। তুমি আমার নাম ধরেই ডাকতে পারো। রি। কাল তোমার প্রথম ফ্লাইট। আমি তোমাকে কিছু বলতে এসেছি, সতর্কতা। খুব ভালো। আমি আসলে চিন্তিত ছিলাম কাল কি পারবো সফলভাবে কাজ শেষ করতে পারব কিনা। এই দেখো, এই সমস্যাগুলো খেয়াল রাখতে হবে। মনে রাখবে, কোনো যাত্রী সমস্যা থাকলে তাদের দ্রুত সাহায্য করবে। কোনো প্রশ্ন বুঝতে না পারলে কেবিন ক্রু প্রধানকে জিজ্ঞাসা করতে পারো। তুমি নিজে আবার দেখো। এখানে কোনো সমস্যা নেই। এই সমস্যা তখন সেখানেই সমাধান করা যাবে। ওহো, খুব গরম। জ্বর নাকি? আমি তোমার জন্য ওষুধ আনছি। আমি ওষুধ আনছি। যেহেতু তুমি আমাকে সাহায্য করতে চাও না, তাহলে নুসরাতকে আটকাতে সাহায্য করো। কমপক্ষে এটা তো পারো। প্রিয় আরিফ, তুমি এখন আমার নুয়ান নুয়ান, তুমি ফিরে এসেছ। এই অবস্থায়ও তোমার চোখে এখনো শুধু সেই আছে। প্রিয় আরিফ, এতদিন বিয়ে হয়েছে, আরিফ জানে না আমাকে একটি সুস্থ নাতি দিতে আমাকে হস্তক্ষেপ করতে হবে। শক্তিবর্ধক সুপ, তখন এই দম্পতিকে একসঙ্গে আটকে রাখব। নাতি ভালো না নাতনি, যা হোক। ছেলের গায়ে হাত দিও না। আন্টি, আমি আর আরিফ পরস্পরকে ভালোবাসি।
কি পরস্পর ভালোবাসা? আরিফ তো বিয়ে করেছে, তুমি লজ্জাহীন উপপত্নী। আন্টি, আপনি কিভাবে আমাকে এভাবে বলতে পারেন? তোমার আচরণ অশোভন। আমি কি বলতে পারি না? যাও, আমার সামনে আর এসো না। মা, কি হয়েছে? মা, এটা কি হলো? আমার লক্ষ্মী বৌমা। কিছু না। মা, তুমি এলে কেন? আমি এলে কেন? আমি যদি না আসতাম, তবে কি তুমি চেয়েছো? তবে কি তুমি শেং নুয়ানের প্রতি অন্যায় করতে চেয়েছ? আমি করিনি। মা, কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? শেং নুয়ান, তুমি ওর পক্ষ নিও না। মার না খেলে শিক্ষা হয় না। আজকে মা তোমার হয়ে ওকে শাস্তি দেব। থামো 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 মা, মারবেন না, মারবেন না, থামো 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 মা। আরিফ, এই ফাইলটা একবার দেখো। আরিফ, তুমি কি বউ এনেছ নাকি পূর্বপুরুষ এনেছ? ভাবি ভবিষ্যতে, ভাবি কি রাগী মহিলা হবেন? তুমি কি বুঝো? তোমার বিয়ে হয়েছে, মনে হচ্ছে আন্টিকে তোমার জন্য বিয়ের প্রস্তাব দিতে হবে। কি একটি কথাও বলতে দিচ্ছ না? হ্যালো আন্টি। আরিফ, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। মানা, তুমি আমার মাকে এটা বলো না। রেহানা, আজকের জুসটা অনেক টক হয়েছে, আবার বানাও। আমার কাছে তো ঠিকই আছে। মা, তুমি আমার এই গ্লাসটা খাও না। না। শুনছো, তোমার বউ বমি করছে। আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কেন হাসপাতালে? এ ব্যাপারে মায়ের অভিজ্ঞতা আছে। এটা তো প্রেগন্যান্ট। মা নুয়ানের জন্য স্যুপ বানিয়ে দেবে। মা, তোমারও এই সমস্যা আছে? ডাক্তার দেখানো এড়ানো উচিত নয়। আমি বিকেলে তোমাদের হাসপাতালে নিয়ে যাচ্ছি। সত্যিই তোমার সাথে কথা বলতে ভালো লাগে না, বোকা ছেলে। ছেলে হলে টক, মেয়ে হলে ঝাল। নুয়ান আবার টকও খায়, ঝালও খায়। তবে কি যমজ? যমজ সন্তানের বোঝা অনেক বেশি। আঁকে তাড়াতাড়ি পুষ্টিকর খাবার নিয়ে ভাবতে হবে। তুমি? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমি নোংরা খাবার খেয়েছি, ফুড পয়জনিং হয়েছে। ডাক্তার বলেছেন খাদ্যে বিষক্রিয়া। এরপর থেকে অযথা অর্ডার দিও না। কি খেতে চাও আমি রেহানাকে বলে দেব তোমার জন্য বানাতে। ঠিক আছে ডাক্তার, আমার বোমা ঠিক আছে তো? ঠিক আছে। ভালো ভালো। তাহলে আমার বোমার কি আছে। আপনার বোমা মানে শারীরিক দুর্বলতা ও হজমের সমস্যা। এরপর থেকে খাদ্য গ্রহণে সতর্ক থাকুন। খুব ভালো হয়েছে। হয়েছে হয়েছে, সত্যিই হয়েছে। নুয়ান সত্যি আমাদের আরিফের পরিবারের জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। বর্তমানে শাশুড়িরা খুব অদ্ভুত। কেন বোমা পেটের রোগ থাকা সত্ত্বেও এত খুশি? ডাক্তার বলেছেন তোমার শারীরিক দুর্বলতা এবং হজমের সমস্যা। ঠান্ডা লাগা যেন না হয়। তুমি তো জানো না, তোমার বুকে একটু বেশি যত্ন নিতে হবে। মা, এখন গ্রীষ্মকাল, ঢেকে রেখেছি। ডাক্তারের কথা শোনো, ভুল হতে পারে। এখানে দাঁড়িয়ে কি করছো? জানো না তোমার বুকে একটা আপেল কেটে দিতে?
তোমাকে জন্ম দিয়ে কি লাভ হলো? তার চেয়ে অন্য কিছু ভালো ছিল। নুয়ান, ক্ষুধা লাগছে। কি খেতে চাও মাকে বলো, মা তোমার জন্য বানিয়ে দেবে। ও মা, দেখো আমার মাথা, বাড়িতে স্যুপ বানাচ্ছি। মা বাড়ি গিয়ে তোমার জন্য নিয়ে আসব। আরিফ, সত্যি করে বলো তো, আমার কি বেশি দিন বাঁচবার নেই? দাঁড়াও, তুমি এখানে বসো। শুধু আপেল কাটতেই পারো? তোমার বউ এখন দুর্বল। সে কি করতে চায়? তুমি কি তাকে সাহায্য করতে পারো না? নিজে নেমে যেতে হবে। নুয়ান, তুমি ভালো করে বিশ্রাম নাও। কি চাও? আরিফ, এই ছেলেটাকে যেতে দাও। মা, আমি আমি টয়লেটে যেতে চাই। মা, আমি কি তোমার কাছে ভুল? দুষ্টু ছেলে, কি বকছ? নুয়ান, এখন গুরুত্বপূর্ণ মুহূর্তে তোমাকে বেশি করে দেখাশোনা করতে হবে। আমার নাতিকে অবহেলা করো না। কি নাতি? নুয়ান কি গর্ভবতী নয়? তার ফুড পয়জনিং হয়েছে। কে বলল সে গর্ভবতী? আমার সুস্থ নাতি কিভাবে হারিয়ে গেল? কি হয়েছে? কিছু হয়নি, মা শুধু তোমার যত্ন নিচ্ছে, তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হও। 4 বছর আগে তুমি আমাকে বিমানে বাঁচিয়েছিলে। 4 বছর পরে আবার আমাকে একটি সুখী পরিবার দিয়েছ। ক্যাপ্টেন আরিফ, বাকি জীবন আমি তোমার উপর নির্ভরশীল।